টাইপ 2 সাধারণত বয়স্ক লোকেদের আগে আমরা পেতাম, এখন দেখা যায় যে অতি অল্প বয়স্ক ছেলেদেরও টাইপ 2 ডায়াবেটিস নিয়ে তারা আসছে। তো এইটা আমাদের কাছে একটা বিশেষ চিন্তার কারণ। সবার জন্য স্বাস্থ্য পৌঁছে দিচ্ছে ডক্টর। নমস্কার, আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর দেবজ্যোতি কোনার, ইন্টারনাল মেডিসিন কনসালটেন্ট। আজকে আমি আপনাদেরকে ডায়াবেটিস সম্পর্কিত কিছু তথ্য বলতে চাই। প্রথমেই জানাই ডায়াবেটিস কি। ডায়াবেটিস তখনই আমরা বলি যখন রক্তে সুগারের পরিমাণের থেকে অনেক বেশি থাকে, এবং যেটা বেশি থাকার ফলে পরবর্তী জীবনে শরীরের অনেক রকম সমস্যা দেখা যায়। কিডনি, হার্ট, চোখ, নার্ভ সবই আস্তে আস্তে অকেজ হতে শুরু করে। সেইটাকে বলে ডায়াবেটিস। ডায়াবেটিসের প্রধানত দুটো ভাগ আছে, একটা হচ্ছে টাইপ 1 এবং একটা হচ্ছে টাইপ 2। টাইপ 1টা হচ্ছে যেখান থেকে ইনসুলিন সিক্রেশনস হয় আমাদের সুগারকে কন্ট্রোল রাখার জন্য, যে হরমোনটা থাকে, সেই হরমোনটা যেটা বেরোয় সেটা হচ্ছে প্যানক্রিয়াস বলে পেটে একটা ছোট্ট অংশ আছে, তার মধ্যে আইলেট সেল থাকে, সেটার মধ্যে বিটা সেল বলে একটা থেকে সিক্রেশনস হয়। সেই বিটা সেল যখন নষ্ট হয়ে যায় কোনো ইনফেকশনের জন্য কিংবা ভাইরাস জনিত কারণের জন্য, তখন সেটা ইনসুলিন শরীরে একদম কমে যায়, সেটাকে বলে টাইপ 1। আর টাইপ 2 যেটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পাই, যেটা খুব কমন, সেটা হচ্ছে যে সেখানে ইনসুলিন আমাদের শরীরের পরিমাণ মতো আছে, কিন্তু ইনসুলিন যেখানে কাজ করে সেই কাজে করতে পারছে না। বিশেষত যেখানে ইনসুলিনের কাজ হচ্ছে সুগারটাকে ব্লাড থেকে টিস্যুর মধ্যে, শরীরের বিভিন্ন সেলের মধ্যে প্রবেশ করানো, সেইটা করে উঠতে পারে না, তার কারণ রেজিস্ট্যান্স থাকার জন্য। সেটাকে বলে টাইপ 2। টাইপ 2 সাধারণত বয়স্ক লোকেদের আগে আমরা পেতাম, এখন দেখা যায় যে অতি অল্প বয়স্ক ছেলেদেরও টাইপ 2 ডায়াবেটিস নিয়ে তারা আসছে। ডায়াবেটিসের লক্ষণ যদি আমরা দেখতে চাই, তাহলে কতগুলো জিনিস হচ্ছে যেগুলো ওভার সিমটম। সেটা হচ্ছে প্রচুর জল তেষ্টা পাওয়া, বারে বারে মূত্র ত্যাগ হওয়া, যেটাকে সেই জন্য বহুমূত্র রোগ বলা হয়ে থাকে মাঝে মাঝে, শরীর দুর্বল হয়ে যাওয়া, ওজন কমে যাওয়া। আবার উল্টো দিকে প্রচুর পরিমাণ স্থূলকায়তাও একখানা লক্ষণ হিসেবে দেখা যায়। কিন্তু যেহেতু প্রধান উপলক্ষ যে ব্যাপারটা শরীরের যেখানে কাজ করে, মাসেলস কিংবা হার্ট কিংবা ব্রেন কিংবা যেখানে সুগারের প্রয়োজনটা দরকার সেলে কাজকর্ম করার জন্য, কারণ সুগার থেকেই আমাদের শক্তি উৎপাদন হয়, সেটা যেহেতু থাকে না, সেহেতু শারীরিক দুর্বলতাটা প্রধান ম্যানিফেস্টেশন হিসেবে, লক্ষণ হিসেবে দেখা যায়। আমাদের এখন যেরকম ভাবে পরিস্থিতি চলছে, যেটা ভয়াবহ আকার ধারণ করছে, সেটা হচ্ছে যে আগের 1943-42 আগে যেহেতু আমরা তখনকার দিনে সুগারের পরিমাণ, ডায়াবেটিসের সংখ্যা খুব কম ছিল, অথচ এখন প্রায় 30% লোকের ডায়াবেটিস আমরা পাচ্ছি। এবং আমরা ভাবছি যেটা যেরকমভাবে ডায়াবেটিসের প্রসারণ ঘটছে, তাতে 2030 সালের বরাবর আমরা ভারতবর্ষের প্রায় অর্ধেক লোক ডায়াবেটিসের দ্বারা আক্রান্ত হবে। তো এইটা আমাদের কাছে একটা বিশেষ চিন্তার কারণ। এইটা শুধুমাত্র ভারতবর্ষের ফেনোমেনন নয়, সারা আমাদের পারিপার্শ্বিক দক্ষিণ সাউথ এশিয়ার এটা ম্যানিফেস্টেশন। আমাদের দেশে আগে আমরা দেখতাম গ্রামে গঞ্জের লোকেদের সুগার, ডায়াবেটিস খুব কম থাকতো। ডায়াবেটিসকে ধরা হতো অ্যাফ্লুয়েন্ট বা উচ্চবিত্তদের মধ্যে ম্যানিফেস্টেশন, কিন্তু সেটা নয়। এখন সেটা আমরা দেখতে পাচ্ছি সবার মধ্যেই এটা ছড়িয়ে যাচ্ছে। ডায়াবেটিস হলে যে সমস্যাটা একটা সময় থাকতো, তখন আমরা চিন্তা ভাবনা করতাম যে ডায়াবেটিস করার থেকে তো কি হয়েছে, ব্লাড সুগার আছে তো বেশি, তো কি হয়েছে, আমাদের তাতে কি ক্ষতি আছে। এমনও বলা হতো যে কেন চিকিৎসা করে কোনো দরকার নেই। কিন্তু পরে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডায়াবেটিসকে কন্ট্রোলের মধ্যে রাখা। ডায়াবেটিস কন্ট্রোল মানে কি, আগে সেটা বলে নিই। ডায়াবেটিস কন্ট্রোল থাকা মানে হচ্ছে যে আমার সুগারের লেভেল খালি পেটে ফাস্টিং অবস্থাতে 110 থেকে
27-এর মধ্যে থাকা, আর পিপি বা খাবার পরে 2 ঘন্টা পরে যে টেস্ট করা হয় পোস্টপ্র্যান্ডিয়াল, সেটা 160-এর মধ্যে থাকা, এটাকে আমরা কন্ট্রোল হিসেবে ধরি। সেটাকে আমরা HbA1c লেভেল দিয়ে মাপা হয়, যেটা 3 মাসের ধারাবাহিক সুগারের পরিপ্রেক্ষিতে দেখা যায়। সেটা হচ্ছে যে ওটা মোটামুটি 7-এর লেভেলে আমরা রাখতে চেষ্টা করি, যাতে 7-এর মধ্যে থাকা মানে ধরে নেওয়া হয় যে সারা দিনের মধ্যে 70% সময় আমার ব্লাড সুগার লেভেল রেঞ্জের মধ্যে আছে। সেইটাকে হচ্ছে 7 হিসেবে দেখা হয়, HbA1c 7। HbA1c যত কমের দিকে রাখা হয়, যাদের কিছু কিছু কন্ডিশনসে, যেমন প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে কিংবা রেনাল ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে সুগারটা আরও স্ট্রিনজেন্ট কন্ট্রোল করে রাখা হয়। সেটাকে মোটামুটি 6-এর কাছাকাছি রাখা, 6 থেকে 6.5-এর মধ্যে রাখার চেষ্টা করা হয়। আর যত বয়স হয় ততকে আমরা একটু লিবারেল হই, 7.5 পর্যন্ত রাখা যেতে পারে HbA1cটা। আরেকটা জিনিসের দিকে মাথায় রাখতে হয়, শুধুমাত্র ব্লাড সুগার লেভেল বা HbA1cটা কন্ট্রোল নয়, দুটো জিনিস দেখতে হয়। সেটা হচ্ছে যে হাইপোগ্লাইসিমিয়া বা সুগার ফল করে যাওয়াটা যেন না হয়। সুগার ফল করে যাওয়াটাও কিন্তু একখানা আনকন্ট্রোল হিসাবে ধরা হয়, যেমন সুগার প্রচুর বেড়ে যাওয়াটাও একটা আনকন্ট্রোলের মধ্যে চলে যাওয়া। এই ফ্ল্যাকচুয়েশনস গুলো হতে থাকলে সুগারের ক্রমাগত সুগার বেশি থাকতে থাকতে সেটা কিডনি, হার্ট এবং চোখের যে রেটিনাল ভেন বা আমার ইভেন আর্টারি এবং নার্ভের উপর আস্তে 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 প্রসার ফেলতে থাকে। স্কিনের আমাদের পায়ের নার্ভ, বেন নার্ভের দিকে সেটা ধরতে থাকে, সেজন্য অসারতা শুরু হয়ে যায়, সেই জন্য অনেক কমপ্লিকেশনস তৈরি হয়। এগুলো সমস্তটাই কিন্তু টাইম সাপেক্ষ ব্যাপার। আজকে যদি কারো সুগার ধরা পড়ে, তাহলে মোটামুটি 10 বছর পরে তার কিডনির চেঞ্জ শুরু হয়, হার্টের 15 বছর, চোখ 20 বছর, এই চেঞ্জগুলো আসতে শুরু করে। আমরা যদি আজ থেকে কন্ট্রোল রাখি, তার এফেক্টটা আমরা পাবো কিন্তু সেই 10-15 বছর পরে। আমরা কোনো কমপ্লিকেশনটাই আমরা কিন্তু আটকাতে পারবো না, সেটা সবই হবে। কিন্তু একটা জিনিস করা সম্ভব, যদি আমরা ঠিক মতো করে সুগার লেভেলটাকে বজায় রাখতে পারি, তাহলে সেই সুগার লেভেল বজায় থাকার জন্য এই কমপ্লিকেশনসগুলো যেটা 10 বছর পরে হওয়ার কথা ছিল সেটা হয়তো 20 বছর পরে হবে, যেটা 15 বছর পরে হওয়ার কথা ছিল সেটা 25 বছর পরে হবে। তাহলে আমরা এই কমপ্লিকেশনসগুলো, এইগুলোকে আমরা শুধুমাত্র পোস্টপন করতে পারি, কিন্তু প্রিভেন্ট করতে পারি না, কিন্তু যদি আমরা ঠিকমতো করে মেনটেন করি তবেই। নমস্কার, আমি ডক্টর ডি কুনার। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সঙ্গে কোনো একটা সময় কোনো একটা সেশনে দেখা হবে। নমস্কার।